হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। প্রত্যেক দিনের মতো আজকের আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলো আপকামিং 2025 সালে তোমরা যারা WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম দেবে তাদের জন্য এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। দেখো, আজকের দিনে প্রথম কোশ্চেন, ভারতের প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু, BR আম্বেদকর, শ্যামাপ্রসাদ মুখার্জি, সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর অপশান এ, জওহরলাল নেহেরু। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, দুই কোশ্চেন, সুভাষচন্দ্র বসু কর্তৃক প্রতিষ্ঠিত আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল? রানী অহল্যাবাই রেজিমেন্ট, রানী দিদ্দা রেজিমেন্ট, রানী ঝাঁসির রেজিমেন্ট, রানী পদ্মাবতী রেজিমেন্ট। সঠিক উত্তর কোনটি হবে? অপশান সি, ঝাঁসি রানী রেজিমেন্ট। 3 কোশ্চেন, ভারতের কেন্দ্রীয় আইনসভা গঠিত হয় কাদের নিয়ে? ভারতে যে কেন্দ্রীয় আইনসভা রয়েছে সেই আইনসভা গঠিত হয় কাদের নিয়ে? প্রধানমন্ত্রী, স্পিকার ও রাষ্ট্রপতিদের নিয়ে, লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি নিয়ে, রাজ্যসভা, লোকসভা ও বিধানসভা নিয়ে, লোকসভা ও রাজ্যসভা নিয়ে। সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, বি, সি, ডির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? কেন্দ্রীয় আইনসভা গঠিত হয়, সঠিক উত্তর হবে অপশান বি, লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতিদের নিয়ে গঠিত হয় কেন্দ্রীয় আইনসভা। নেক্সট 4 কোশ্চেন, ভারতের জাতীয় উদ্ভিদ কোনটি? অশ্বত্থ, বট, পদ্ম, ছাতিম। ভারতের জাতীয় উদ্ভিদ সঠিক উত্তর অপশান বি, বট। এর সাথে মনে রাখবে ছাতিম হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্ভিদ। পশ্চিমবঙ্গের জাতীয় উদ্ভিদ। পদ্ম হচ্ছে ভারতের জাতীয় ফুল। জাতীয় ফুল। নেক্সট কোশ্চেন 5 ভারতের পর্তুগিজদের ঘাঁটি কোথায় ছিল? অপশান বি, গোয়াতে। এর সাথে মনে রাখবে চন্দননগরে ছিল ফরাসিদের উপনিবেশ। ফরাসিদের উপনিবেশ। চন্দননগর ছিল ফরাসিদের উপনিবেশ। নেক্সট কোশ্চেন 6 পার্কিনসন রোগ প্রধানত কোন ধরনের স্নায়ু কোষ ক্ষয় করার ফলে হয়? 6 কোশ্চেনের সঠিক উত্তর কোনটি হবে? অপশান ডি, ডোপামিন উৎপাদনকারী নিউরন থেকে। ডোপামিন হচ্ছে একটি হরমোন। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 7 বন্দুক থেকে গুলি ছোঁড়ার পর বন্দুকের পেছনে ধাক্কা লাগা। বন্দুক থেকে গুলি ছোঁড়ার পর বন্দুকের পেছনে ধাক্কা লাগা, এটি নিউটনের কোন সূত্রের উদাহরণ? প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর অপশান সি, তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রে বলা হয়েছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, তার জন্য বন্দুক থেকে গুলি ছোড়ার পর বন্দুকের পেছনে ধাক্কা লাগাটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 8 পৃথিবীর রুটির ঝুড়ি কোন অঞ্চলকে বলা হয়? জিব্রাল্টার, শিকাগো, পেইরি, ভূমধ্যসাগরীয় অঞ্চল। সঠিক উত্তর অপশান সি,
পেরিকে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি। এটি কানাডাতে অবস্থিত। পেরি অঞ্চলটি হচ্ছে কানাডাতে অবস্থিত। কানাডাতে অবস্থিত হচ্ছে পেরি অঞ্চল, যাকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। নেক্সট 9 কোশ্চেন, পুরুষদের যৌনাঙ্গের বিকাশ ও শুক্রাণু উৎপাদনে সাহায্য করে কোন হরমোন? পুরুষদের বলা হয়েছে ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, অ্যাড্রেনালিন। সঠিক উত্তর কোনটি হবে? অপশান বি, টেস্টোস্টেরন। এছাড়াও ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হচ্ছে নারীদের ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়। নেক্সট 10 কোশ্চেন, সিলিকন ভ্যালি কাকে বলা হয়? অপশান বি, বেঙ্গালুরুকে। 11 কোশ্চেন, প্রথম কোন মোগল শাসক কাশ্মীর জয় করেছিলেন? প্রথম কোন মোগল শাসক কাশ্মীর জয় করেছিলেন? অপশান সি, আকবর। 1586 সালে প্রথম তিনি কাশ্মীর জয় করেছিলেন। এর সাথে মনে রাখবে কাশ্মীরের শেষ হিন্দু রাজা। কাশ্মীরের শেষ হিন্দু রাজা ছিলেন হরি সিং। নেক্সট 12 কোশ্চেন, প্রবাহ পোর্টাল কোন প্রতিষ্ঠানে চালু করেছে? প্রবাহ পোর্টালটি কোন প্রতিষ্ঠান চালু করেছে? সঠিক উত্তর অপশান ডি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। নেক্সট 13 কোশ্চেন, কমলাং বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, কর্ণাটকে নাকি অরুণাচল প্রদেশে? কমলাং বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? 13 কোশ্চেনের সঠিক উত্তর অপশান ডি, অরুণাচল প্রদেশে। নেক্সট কোশ্চেন 14 কবি মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি কে দিয়েছিলেন? অপশান সি, রুকনুদ্দিন বারবক শাহ দিয়েছিলেন কবি মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি। অপশান সি যে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 15 মুখ্যমন্ত্রী মানজি লেটকি বাহিন যোজনা কোন রাজ্য সরকার 21 থেকে 65 বছর বয়সী মহিলাদের ক্ষমতায়নের জন্য চালু করেছে? সঠিক উত্তর অপশান এ, মহারাষ্ট্র সরকার। নেক্সট 16 কোশ্চেন, G20 এর 2025 সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে? অপশান এ, দক্ষিণ আফ্রিকা। নেক্সট কোশ্চেন 17 রোধের একক কি? রোধের একক কি? অপশান বি, ওহম। নেক্সট 18 কোশ্চেন, কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয়? অপশান বি, জাপানকে। জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়। নেক্সট 19 কোশ্চেন, কোন রাজ্যের আন্তর্জাতিক সীমানা সর্বাধিক? কোন রাজ্যে আন্তর্জাতিক সীমানা সর্বাধিক? অপশান ডি, পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলটি বাংলাদেশের সাথে যুক্ত রয়েছে। নেক্সট 20 কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব অন্তর্ভুক্ত করা হয়েছে?
চতুর্থ অংশ, পঞ্চম অংশ, তৃতীয় অংশ, দ্বিতীয় অংশ? সঠিক উত্তর হবে অপশান ডি, দ্বিতীয় অংশ। নেক্সট 21 কোশ্চেন, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হবে অপশান এ, জওহরলাল নেহেরু। নেক্সট 22 কোশ্চেন, মন্ত্রিসভার কত প্রকারের মন্ত্রী থাকেন? অপশান বি, 3 প্রকার। নেক্সট 23 কোশ্চেন, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? অপশান সি, মীর জাফর। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল। বক্সারের যুদ্ধ হয়েছিল। নেক্সট 24 কোশ্চেন, থার্ম যে রাশির একক তা হলো কোনটি? ক্ষমতা, তাপ, আলো নাকি দূরত্ব? থার্ম কোন রাশির একক? অপশান বি, তাপের একক হচ্ছে থার্ম। আজকের দিনের শেষ কোশ্চেন 25 দাগের, চাপ বৃদ্ধি করা হলে বরফের গলনাঙ্ক বাড়ে, অপরিবর্তিত থাকে, কমে নাকি বরফের উপস্থিত অশুদ্ধির উপর নির্ভর করে? সঠিক উত্তর কোনটি হবে? চাপ বৃদ্ধি করা হলে বরফের গলনাঙ্ক, সঠিক উত্তর হবে অপশান সি, কমে। বন্ধুরা, আজকে তোমাদের মোট 25টি কোশ্চেন করলাম। তোমরা কতগুলো কোশ্চেন পারলে তা আমাকে কমেন্ট করে জানাবে।